আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি কোথায় বাংলাদেশ? বাংলাদেশ, ঢাকা। বলেন মাশাআল্লাহ। বলেন। শেখ, আমাদের সমাজে বাংলাদেশে একটা প্রচলিত আছে, যে মহিলাদের মাথার কাপড় নাকি অজু করার সময় পরে গেলে অজু হয় না, অথবা হুম, মাথায় কাপড় রাখতে হয়, এটা নাকি অজু ভঙ্গের কারণের মধ্যে একটা ধরে আর কি। তো এইটা একটা, এবং এটার সাথে আর একটা আছে হচ্ছে যে মেয়েরা মাথা মাসে করার সময় ছেলেদের মতোই পিছন পর্যন্ত তো নিতে তাদের কষ্ট হয় বড় চুল থাকার কারণে। তো এই হুম, ক্ষেত্রে মানে পদ্ধতিটা কি আসলে, এই দুইটা জিনিস। আসসালামু আলাইকুম। হুম। আমাদের দেশে মহিলাদের ধারণা বা সমাজের লোকদের ধারণা যে মহিলারা মাসা করার সময় মাথার কাপড় যদি পড়ে যায় তাহলে ওযু নষ্ট হয়ে যাবে না। ওযুর জন্য শরীরে কাপড় থাকা মহিলার জন্য শর্ত নাই, আর পুরুষের জন্য শর্ত নাই। কেউ যদি নির্জনে থাকে, বাথরুমে আছে, নির্জনে আছে, আর বিবস্ত্র আছে, যেমন বিবস্ত্র গোসল করা যায় পুরুষের জন্য, তেমন নারীদের জন্য যায়। বিবস্ত্র উজু করাও যায়, যেমন গোসল আর উজুর হুকুম একই। হ্যাঁ। তো কাপড় শরীরে থাকা, সতর ঢাকা শর্ত হচ্ছে সালাতের অবস্থায়। আর শর্ত হচ্ছে আপনার মানুষের সামনে ঢাকতে হবে। কিন্তু নির্জনে কেউ থাকলে অসুবিধা নেই, নির্জনে উজু করছে, ওটা শরীরে কাপড় না থাকে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা না। আমাদের দেশের মানুষের কি মনে হয় পুরুষদের যে হাঁটুর উপরে কাপড় উঠে উজু নষ্ট হয়ে যাবে, ঠিক যেমন এটা বেদাতি ধারণা, তেমনি মহিলাদের মাথার কাপড় যদি পড়ে যায় মাথা মাসা করতে গিয়ে তাহলে উজু নষ্ট হয়, এটাও বেদাতি ধারণা। আকীদার ক্ষেত্রে বেদাত, আমলের ক্ষেত্রে বেদাত আছে। তো কথার বেদাত, কাজের বেদাত, তিন রকম বেদাত: কথার বেদাত, কাজের বেদাত, আকীদার বেদাত। এটি হচ্ছে আকীদার বেদাত, যে মাথায় কাপড় না থাকতেই হবে মাসা করার সময়। না না, শরীর গোটা শরীরে কাপড় না থাকলে কোনো অসুবিধা নেই। জি। আর মহিলারা মাসা করতে গিয়ে এর উত্তর দিয়েছি অনেক কিছুদিন আগে। মহিলারা মাসা করতে গিয়ে অনেক সময় হয় কি, যে মাসা করতে গিয়ে যদি পুরুষদের মতো নিয়ে যায় আবার নিয়ে আসে, তো ওই দিক থেকে চুলগুলি উঠে চলে আসে। চাপ দিয়ে করার জন্য উঠে আসবে। চাপ দিতে কে বলছে আপনাকে? মাথার মাসা মানে একবারে চাপ দিতে হবে চুলের উপরে, এটা তো ভুল আছে, বাড়াবাড়ি। নিয়ে যাওয়া ফরজ, পুরো মাথার মাসায় করা ফরজ আদায় হয়ে গেল পিছন থেকে নিয়ে গিয়ে। আর আবার ফিরিয়ে নিয়ে আসা, মহিলা হোক আর পুরুষ হোক, আপন জায়গায় যেখান থেকে শুরু করেছিলেন এখানে নিয়ে আসা, এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। সুতরাং এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, উত্তম তরিকা। এইভাবেই করবে মহিলা হলেও। আর চুলে চাপ দেবে না, হালকা চুলের ওপর দিয়ে আঙ্গুলগুলো ফেরাবে, চুল মোটেই আসবে না। জি। বাড়াবাড়ি করার জন্য চুলগুলি হয়তো উল্টে এদিকে চলে আসে বা এলোমেলো হয়ে যায়, চাপ দিতে হবে না। এটা হচ্ছে তরিকা। জি, জাযাকুমুল্লাহ।